বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে ইলিয়াস হোসেনের যে অভিযোগ, প্রথমে সেই অভিযোগটাই শুনুন। সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন, শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কোরমা খায়, আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছুই হয় নাই। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোন একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো, সেটা আপনার দেশে যারা যারা, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত, ওই দেশের যারা জড়িত, দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা, যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিটি কিছু বিবরণ দিয়েছে, ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে, উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে তিনি চলে এসেছেন, তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে করব। And it's been 10 months. क्या देख रहा है डूड? वो लड़कियों के इस्तेमाल करने की चीज है, पता है यार। আপনি বোধহয় খেয়াল করেছেন এরই মধ্যে গুমের কয়েকটি কাণ্ড নিয়ে রাজনৈতিক দুটি দল, বিএনপি এবং জামাত, যদি আমি নামসহ উল্লেখ করি, তাদের মধ্যেও কিন্তু দুই রকম কথা এসেছে। বিশেষ করে বিএনপির নেতা সালাউদ্দিন, আবার জামাতের সাবেক আমিরের ছেলে ব্রিগেডিয়ার আজমি। এমন সব ন্যারেটিভ আসছে যে গুম বলতে আসলে কিছু ছিল না, অথবা থাকলেও সেটার মধ্যে এক ধরনের বৈষম্য ছিল। হাস্যকর কথাবার্তা কিন্তু, যে সালাউদ্দিন সাহেব গুম হননি, সেটা একটা রাজনৈতিক কর্নার থেকে সামনে আনা হয়েছে। খুব সুন্দর স্টোরি তৈরি করা হচ্ছে যে তিনি নিজেই ভারতে গিয়েছেন অথবা তাকে ভারতে নেওয়া হয়েছে। আবার ব্রিগেডিয়ার আজমির ক্ষেত্রেও বলা হচ্ছে যে পাকিস্তানি কর্তৃপক্ষীয় একটা ব্যবস্থাপনায় তিনি আসলে ওই রকম গুমের মধ্যে ছিলেন না, আরামে আয়েসে ছিলেন। এমনকি আবার অন্য যাদেরকে গুম করা হয়েছিল তার গুমের সাথে একটু তফাৎ আছে। কীরকম? অন্যরা খুব কষ্টে ছিলেন, উনি একটু আরামে ছিলেন। এগুলো নিয়ে মশকরা করা যায়, কিন্তু তিনি যে নিখোঁজ ছিলেন সেটা তো সত্য। এখন আমি গুম বলবো নাকি অন্য কোনো শব্দ বলবো, এর মধ্য দিয়ে আমরা গুম, খুন এগুলোকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। এই জন্য ইলিয়াস হোসেন এবং পিনাকি দাদাকে ডোনাল্ড ট্রাম্প বলছেন গ্রিন কার্ড দেওয়ার জন্য।